বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আর আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। তো দেখুন, সকালে ছাদে চলে গেছিলাম, তো গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম। দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর ছাদে আসার কারণ হচ্ছে জামা প্যান্টগুলো ভেজাতে এসেছি। তো ওই জামা প্যান্টগুলো আর কি এখন ভিজিয়ে রেখে যাব, তারপরে কাচবো। এদিকে দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে না একটু চা করে নিচ্ছি। তো সকালে চা না খেলে কাজে এনার্জি পাবো না আর কি। তো ওই যে চা করে ঢেলে নিয়েছি, এবার আমি চাটা খাবো, কিন্তু তার আগে তোমাদের দাদাভাইকে চা দিয়ে আসতে হবে, তারপরে আমাকে খেতে হবে। তো ওই যে চা ঢেলে নিয়েছি, ওইদিকে বাবুর চাও করা রয়েছে। বাবু এখনো আসেনি উপর থেকে। তো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে আসি, একটা বিস্কুট আনি। একটা মেরি বিস্কুট আনতে হবে, বাবু চা খাবে, বসে আছে, বিস্কুট নেই। তো কী বলো তো, কালকে তো পয়লা বৈশাখ, তো আজকে ভাবলাম জামা প্যান্ট কাচতে হবে, তো আজকে কেচে নিই, নাহলে কালকে আমার বড্ড চাপ হয়ে যাবে। তো এদিকে চা খাচ্ছি আর টিভি দেখছি। বাবু ওইদিকে টিভি দেখছে আর চা খাচ্ছে, আমিও একটু টিভি দেখছি, খবর দেখছিলাম, বনগাঁর খবরই আর কি। তো সেই জন্য তাকিয়ে রয়েছিলাম। এদিকে দেখো নিচেও দেখছি কে কী করছে, এখানে বসে বসে দেখছি আর কি। আর এদিকে চাটা খেয়ে চলে যাব জামা প্যান্ট কাচতে। জামা প্যান্ট কেচে এসে তারপরে একটু রুটি করে নেব। আর সকালে গোলা রুটি খাবো, কারণ সকালে এখন যদি রান্না করতে চাই না, অনেকটা দেরি হয়ে যাবে। এখন প্রায় 9:30 প্রায় বাজে। তো এবার ওই যদি আমি ভাত বসাই, ভাত হতে হতে 1 ঘন্টা কি 8 ঘন্টা। তো ওই জন্য ভাবলাম এখন আর ভাত টাত করবো না, এই দুটো করে গোলা রুটি করি, আর তার সাথে একটু চা। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার দাবার। আর আমার গোলা রুটি না একটু আর কি তেল দিয়ে করবো, তো একটু টেস্ট হবে আর কি। তো সেই জন্য আমারটা একটু লাস্টে করবো, ওদেরগুলো আগে ভেজে দিই। তেল ছাড়া রুটি হচ্ছে, দেখো কি সুন্দর। ননস্টিকের এই তাওয়াতে বেশ ভালো তেল ছাড়া জিনিস, ডিমও ভাজা যায়। আর এদিকে রুটি করে দেখো ঘরে চলে আসলাম, চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। চাদরটা তো কাচা হয়নি, আর সব বাদবাকি যা জামা প্যান্ট বলো সব কিছুই কাচা হয়ে গেছে। বালিশের ওয়ারগুলোও কেচে দিয়েছি, শুধু আমার এই চাদরটা তোলা হয়নি, কারণ মেয়ে ঘুমাচ্ছিল। চাদরটা তুলছে আর মেয়ে বলছে, ও মামা তুলো না ভালো, মানে চাদরটার পছন্দ হয়েছে, নতুন তো তাই। আর এদিকে মেয়ে দেখো মেয়ের বালিশ তুলে দিচ্ছে, নিজের বালিশ না, ওই জন্য খুব যত্ন। আর আমাকে বলছে, ও আমি খেলনা বাটি দাও আমাকে, খেলবো। তো আমি বলছি না খেলো। তো খেলা করবে এখন, আর আমি চলে যাবো রান্না করতে। তো খেলতে লাগুক, নাহলে আবার ফোন চাবে, বলবে আমাকে ফোন দাও। আর আমি এখন রান্না করব, একটু তো ভিডিও না করলে তোমাদের সাথে শেয়ার করবো কী করে। তো ওই জন্য দেখো ওকে খেলতে বসে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো যা আলুগুলো ভেজে নিয়েছি, ও সব কটা আলু কিন্তু মাংসে দেবো না, তো ইঁচড় রান্না করব, তো ইঁচড়েও দিতে হবে কিছুটা, আর মাংস 4টে দেবো। ওই এবেলা ওবেলা দুবেলা খাবো সেরকম, কারণ 1 গাদা আলু দিয়ে তো নষ্ট করে লাভ নেই। মাংস বেশি ঝোলও করবো না, অল্প ঝোল বানাবো। এদিকে দেখছো ফোড়নে সব কিছু দিয়ে দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তো এবার ভালো করে নাড়িয়ে নিয়ে, মানে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। পেঁয়াজগুলো ভাজা হোক। তো আজকে একটু মাছ মাংস আর কি খেয়ে নেবো, কালকে আমাদের নিরামিষ। কালকে তো আর খেতে পারবো না, পয়লা বৈশাখে নিরামিষ খেতে হবে। তো সব বাড়িতে ভালো মন্দ কিন্তু রান্না হয়, আর আমাদের বাড়িতে কালকে হবে নিরামিষ। তো আমাদের বাড়িতে এরকম কোনো অকেশন আসলেই দেখছি যে
মানে শনি মঙ্গলবারে পড়ছে আর সেই নিরামিষ খেতে হচ্ছে, কী বলবো, কপালটা কি খারাপ। তো ওই জন্য আজকে একটু ভালো মন্দ খেয়ে নিই। তো ওই যে মশলা দিয়ে হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর যা বাসন মেজে রেখেছিলাম ওর পাশে সেগুলো সরিয়ে রাখলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। তো এবার সুন্দর করে কষাতে হবে। এবার ম্যারিনেট করা যে মাংসটা না, তো সেইটা এবার দিয়ে দেবো। ওর মধ্যে টক দই দেওয়া আছে আর লবণ, হলুদ আর একটু কাঁচা তেল। আর দেখো মাংসটা মনে হচ্ছে অনেকটাই হয়ে যাবে, আমি খেয়ে শেষ করতে পারবো না। ওই জন্য তো মাংস আরও মানে অনেকটা এনেছি বাবা, তো আমি অর্ধেকটা তুলে রেখে দিয়েছি যাতে আমি বুধবার দিনকার রান্না করে খেতে পারি। কারণ একেবারে অতটা মাংস রান্না করে পরে খেতেও পারবো না, নষ্ট হবে, সেই জন্য আর কি আমি একটু রেখে দিয়েছি। আর আমি তো একাই খাই, একার ওই 5-6 পিস মানে মাংস হলে দুবেলা আমার হয়েই যায়। আর এদিকে কষানোর সময় আলুগুলো দিয়ে দিচ্ছি, নাহলে সেদ্ধ হবে না। এবার ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখো কষিয়ে গেছে, এবার জল দিয়ে দেওয়ার পালা। ওর মধ্যে কিন্তু আমি চিকেন মশলা দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিয়েছি, অল্প জল দেবো, বেশি জল দেবো না, কারণ একগাদা ঝোল করলে পরে ঝোল খেতে পারবো না। আর এদিকে দেখো এই যে পাশে এঁচোড় সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটুখানি দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না। তো এদিকে দেখো রান্না হয়েই গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো ওই যে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে আমি এবার ঘরে চলে এসেছি। এসে চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম। তো এই দেখো চাদরটা চেঞ্জ করবো, আর এখনই আমার মেয়ে এসে এই চাদরের উপর উঠবে। ওর যে এই নতুন চাদরের এত সুন্দর, এত ভালো লাগে কি বলবো। আর এই সাদা চাদরটা না আমি মনে হয় একবার পেতেছি, কারণ আমি বেশি সাদা চাদর পাতি না, মেয়ে যেহেতু ছোটো না, তো সেই কারণে না সাদা চাদরটা বেশি অ্যাভয়েড করে চলি। ওই কোনো অকেশান হলে তখন একদিনের জন্য পাতি, সেই রকম 2 দিন 3 দিন 4 দিনের জন্য এভাবে পেতে রেখে দিই না বিছনাতে। তো কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো ওই জন্য ভাবলাম আজকে একটু সুন্দর চাদর পাতি। আগের দিন তো একটা চাদর কিনে এনেছি, ভাবছি এটা সেটের চাদর নেব সুন্দর দেখে। আমার না ওই সেটের চাদরগুলোই ইউজ করতে বেশি ভালো লাগে। বালিশের ওয়ার থাকবে কি সুন্দর বলো, সব কিছু সেট বেশ ভালো লাগে। ওই সিঙ্গেল চাদরগুলো ভালো লাগে না কেন, ভালো লাগে, 2-1টা ছাপা বেশ ভালো লাগে, তাছাড়া আমার ওই সেটেরগুলোই বেশি সুন্দর লাগে। আমার আর কি মন মতন মানে পছন্দ আর কি আমার ওইগুলো। তার বলে যে সেট ছাড়া পাতবো না সেরকমও কিন্তু নয়, আমার সপ্তাহের মধ্যে 2বার করে চাদর চেঞ্জ করতেই হয়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো নিশ্চয়ই দেখে থাকবে। এদিকে দেখো মেয়ের বালিশের ওয়ারগুলো আর কি পেতে ঢুকিয়ে নিচ্ছি আগে, ওরটা আগে ঠিকঠাক করে গুছিয়ে রাখি, কারণ ও যদি আবার ঘুমিয়ে পড়ে। দেখো আমি যে বালিশের ওয়ারগুলো ভরবো, আর আমার মেয়ে এখন খাটে ওঠার জন্য বায়না করছে। আমি বলছি পরে উঠবি, তো ওর হবে না, তাতে ওর এখনই উঠতে হবে। আর ওর বাবাও চলে এসেছে ঘরে, এদিকে এই কাজ বাজগুলো করে না চলে যাব ওর মেয়েকে খাওয়াতে, আর বাবুকেও ভাত দিয়ে দেবো, তারপরে মেয়েকে খাওয়াবো, আর আমরাও তারপরে খেয়ে নেব। আর যাবো একটু বিকেলে বাজারে। তো মেয়েদের তো জামা প্যান্ট কিনে দিয়েছি, তোমার দাদাভাইয়ের জন্য আর আমার জন্য কিছু কিনতে যেতে হবে। তোমার দাদাভাই গেঞ্জি হয়ে গেছে, শুধু দেখি দুটো প্যান্ট কিনতে পারি কি না। আর আমার জন্য দুটো চুড়িদার নিয়ে এসেছি। আর এদিকে তোমার দাদাভাই ঘরে এসেছে, তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। আর মেয়ে দেখো ওই পাশে উঠে গেছে, কি বদমাশ হয়েছে। ওর বাবারা বললো তুলে দাও তুলে দাও, বাবা তুলে দিল না, আর অমনি নিজে নিজে উঠে গেছে, ওই যে চাদর দেখছে। তো কেমন লুকটা লাগছে আমাকে বলো, কেমন দেখতে লাগছে চাদরটা। দেখো জানলায় বসে খেলা করছে, আর আমি এদিকে সব জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। কতগুলো নাইটি দেখেছি, অনেকগুলো নাইটি কেচেছি আজকে, তো সেই সব নাইটিগুলো সব ভাঁজ করে নিই।
আমার না গরুর গলা নাইটি থেকে আমার ওই সামনে একটু ডিজাইন হবে এরকম নাইটি পরতে না খুব ভালো লাগে। তো সেরকম নাইটি আমি যার কাছ থেকে নিই, তো সেরকম সচরাচর আমি সামনে পাই না, বাজারে গেলেও না। ওই যদি হয়তো বলি দোকানে যে এরকম নাইটি বের করো, তাহলে যদি বা বের করে। তো ওরকম বললে তো আর হয় না, সবসময় ওরকম যা হয় না, ওই সামনের মাথায় যা পাই তাই নিয়ে চলে আসি। আর বাড়িতে তো মানে আমাদের বাড়িতে গেলে যার কাছে নাইটি নিই তারা সে শুধু ওই গরু গলায় আনবে, নাহলে অ্যালান কাট আনবে। কিন্তু অ্যালান কাট যদি নিই, পছন্দ হয়ে গেলে নিলাম। তো কালকে পয়লা বৈশাখ, কালকে একটা পরবো সুন্দর একটা নাইটি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে দেখি একটু দই মিষ্টি আনতে বলতে হবে কালকের জন্য, কালকে পয়লা বৈশাখ। তো সেই কারণে একটু না আমার খুব দই চিড়ে খেতে ইচ্ছা করছে। দই দিয়ে চিড়ে দিয়ে কি সুন্দর সুন্দর জামাই ষষ্ঠী আসলে যখন আমার মা মাখিয়ে দেয় না, আমার কি ভালো লাগে খেতে, ওইরকম খেতে ইচ্ছে করছে। দেখা যাক কী করা যায়। এদিকে দেখো সব জামা প্যান্টগুলো ভাঁজ করে তোমাদের দাদাভাইয়ের যেসব জায়গায় জামা প্যান্ট রাখি রেখে দিচ্ছিলাম। ওরা আবার ঠিক জায়গা মতন জামা প্যান্ট সামনে না পায় খুব রেগে যায়। আমি তো গুছিয়ে রাখি, কিন্তু ও সামনে পায় না, ওই জন্য আমার উপর রাগ দেখায়, কোথায় রেখেছো। যদি ঠিক করে একটু খোঁজে না, তাহলে সামনেই পেয়ে যায়, তো ও ঠিক করে খুঁজবে না। ওইদিকে দেখো এই যে বালিশের ওয়ার আর চাদর টাদর সব এই শোকেসের এই জায়গাটাতে রাখি, এই কামরাটাতে। তো আমি এইটাতে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, আর মেয়ে ওইদিকে কি বক বক করছে, আর ফোনে ওর মানে ও দেখতে পাচ্ছে, তো ওই জন্য আরও বেশি বক বক করছে। আর দেখো বিকেল হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা একটু শুয়ে রেস্ট নিয়েছি। আর এই যে তারপরে রেডি হয়ে গেছি, এখন এই চলে যাচ্ছি মা মেয়ে আর বাবা মিলে বাজারে। বেশিক্ষণ লাগবে না, অল্প একটু টাইমে লাগবে। তো এই যে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। এই দেখো বাস দাঁড়িয়ে আছে। এই দোকানটাতে আমরা বিরিয়ানি আর কি খাই বলতে গেলে, যখনই আমি বিরিয়ানিটা নিই না ওইখান থেকে নিই। আর এই যে আমাদের শীতলা মাতা, এই ঠাকুরের কথাই তোমাদেরকে বলছিলাম আগের দিন, যে ঘাড়ে করে আনা হয় আর কি। এইদিকে আমাদের তিনজনকে একটু দেখিয়ে দিলাম যে অটোর মধ্যে বসেছিলাম। এই দেখো আমি বাড়ি চলে এসেছি, ও প্রায় 7টার মধ্যে চলে এসেছি, 6:30 7টার মধ্যে, বেশিক্ষণ লাগেনি। তো এই চুড়িদারটা নিয়েছি, গেছিলাম তো অন্য চুড়িদার আনতে, আর নিয়ে চলে এসেছি অন্যটা। আর ওই মেয়ে দেখো পাশে ঘুমিয়ে রয়েছে, ও ঘুমিয়ে পড়েছে আর কি, তো সেই জন্য ওকে শুয়ে দিয়েছিল, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। এই যে এই চুড়িদারটা আনতে গেছিলাম, 3 পিস, বেশ ভালো লাগছিলো এই কালারটা আমার। এরকম কালারের চুড়িদার নেইও আমার, কিন্তু এর প্যান্টটাতে না একটু টাইট পরে দেখছি ওর প্যান্টটাতে মানে থায়ের জায়গাটা আর কি একটু টাইট আছে। এমনি জামাটা আমার সব আমার ফিটিংস, মারা লাগবে না। আরও সুতির কাপড়, ধুলে আরও মনে হয় খাববে। তো তোমাদের সঙ্গে পরেও একটু শেয়ার করে দেবো, দেখাবো। আর এই তোমার দাদাভাইয়ের জন্য একটা প্যান্ট এনেছি, লম্বা প্যান্ট। ওটা ভালো করে দেখতে হবে প্যান্টটা কোনো জায়গায় ডিসপুট আছে নাকি। আর এই যে এই প্যান্টগুলো বেশ দেখে ভালো লাগলো, তো এই প্যান্টগুলো নিয়ে আসলাম দুটো, এই যে একটা আর ওই একটা। আর এই প্যান্টগুলো এনেছি, দেখো এই চুড়িদারটা পরে কেমন লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইটা তো আমার দারুণ লাগছে, কি বলবো, আমার খুব ভালো লাগছে পরে এটা। তো টাটা বাই বাই বন্ধুরা।